শ্রী শ্রী রাম ঠাকুরের বাল্যজীবন কেমন ছিল সেই সম্পর্কে আজ আমরা জানব। ঠাকুর বাল্যকালে অপর বালকদের মতোই বালসুলভ খেলাধুলায় মত্ত থাকিতেন। তবে বিশেষত ছিল এই যে তিনি মৃত্তিকার দেবদেবীর মূর্তি করিয়া তাহাদের পূজা করিতেন এবং করতালি দিয়া কীর্তন করিতেন। তৎকালে রামায়ণ গানের বিশেষ প্রচলন ছিল। ঠাকুরের জননী প্রায় পুত্রদ্বয়কে লইয়া রামায়ণ গান শুনতে যাইতেন। এক দিবস ঠাকুর তাহার মাকে বলিলেন, মা, রামায়ণ গানে কেবল আমার ও লক্ষণের কথাই বলে। শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রভৃতি পাঠ মনোযোগের সহিত শ্রবণ করিতেন এবং আখ্যায়িকাগুলো হুবহু বলিতে পারিতেন। বিদ্যাশিক্ষা বিষয়ে পিতামাতার যত্নের কোনো ত্রুটি ছিল না, এমনকি সুযোগেরও অভাব ছিল না। কার্তিকপুর জমিদার বাড়ির বাহির বাড়িতে মধ্য ইংরেজি বিদ্যালয় ছিল। ওই বিদ্যালয়ে তাহাকে ভর্তি করানো হয়। তিনি অন্যান্য ছেলের ন্যায় যাতায়াত করিতেন, কিন্তু বিদ্যাশিক্ষা বিষয়ে তাহার তত মনোযোগ ছিল বলিয়া মনে হয় না। কারণ বেশি দিন তিনি বিদ্যালয়ে শিক্ষা লাভ করেননি। কৈশোরেও তাহাতে এমন কোনো বিশেষ লক্ষণ ফুটিয়া ওঠে নাই যা দ্বারা সাধারণ লোক মনে করিতে পারিবে যে উত্তরকালে তিনি একজন মহাপুরুষ হইবেন। অপর 10 জন বালকের মতোই হাসিয়া কাঁদিয়া খেলিয়া কাটাইতেন। বাংলার এক নিভৃত পল্লীতে যে বালক ধুলারাশি লইয়া খেলা করিত, মাঠে মাঠে ছুটাছুটি করিয়া বেড়াইত, শান্ত হইলে শ্যামল বিটপির ছায়ায় বসিত, বনে বনে ফলমূল কুড়াইত, পিতামাতা এবং গুরুজনের আদেশ মতো সংসারের ছোটখাটো 2-1টা কাজকর্ম করিত, উত্তরকালে তিনি যে এই রূপ শক্তিধর মহাপুরুষে পরিণত হইবে তাহা কে জানিত। তবে তিনি সাধারণ বালকের মতো চঞ্চল ছিলেন না। মাঠেই হোক কি গৃহাভ্যন্তরেই হোক কি বিদ্যালয়েই হোক, সর্বত্রই তাহার চরিত্রের স্বাভাবিক গাম্ভীর্য ও সরলতা পরিলক্ষিত হইত। কখনো কাহারও সাথে কলহ করে নাই বা কাহারও মনে ব্যথা দেন নাই, পরন্তু তাহার ব্যবহারে সকলেই তাহাকে ভালোবাসিত। মাতা পিতা, জ্যেষ্ঠ ভ্রাতা ভগিনী প্রভৃতি গুরুজনদের প্রতি তিনি একান্ত শ্রদ্ধাপরায়ণ ও অনুগত ছিলেন। সর্বদাই উচ্চ শৃঙ্খলতা পরিহার করিয়া চলিতেন। কনিষ্ঠদের প্রতি স্নেহপরায়ণ ছিলেন। বাহিরের কাজকর্ম তিনি সবই নিরলস হইয়া করিতেন, কিন্তু মনে যেন অন্তর্জগতে কাহারও অনুসন্ধান ঘুরিয়া বেড়াইত তাহার। বাল্যকাল হইতেই ঠাকুর অতিশয় কষ্ট সহিষ্ণু, পরিশ্রমী ও একাগ্রচিত্ত ছিলেন। ঠাকুর শ্যামা সঙ্গীত খুবই ভালোবাসিতেন। ঠাকুরের বয়স যখন 8 কি 9 বছর, তখন তাহার পিতৃদেব রাধা মাধব বিদ্যালঙ্কার মহাশয় স্বর্গারোহণ করিলেন। তাহার দেহ রক্ষার কিছু কাল পরে তাহার গুরুদেব মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন মহাশয় রোগাক্রান্ত হইলেন। ঠাকুরের জননী কমলা দেবী তাহার ইষ্টদেবকে দেখিবার জন্য পুত্রদ্বয় রাম ও লক্ষণ সহ জপসা গেলেন। তাহার গুরুদেব অনন্ত ধামে চলিয়া গেলেন। প্রথমত পিতৃদেবের এবং পরে তাহার গুরুদেবের মৃত্যু, এই 2টি শোকাবহ ঘটনা চক্ষের সম্মুখে ঘটিয়া যাওয়ায় ঠাকুর অতিশয় ম্রিয়মাণ হইলেন এবং সংসার যে অনিত্য তাহা বুঝিতে পারিলেন। এই অনিত্য সংসারের ওপর সে বয়সেই তাহার বিরাগ জন্মিল। যথাকালে তাহাকে সাবিত্রী মন্ত্রে দীক্ষিত করা হইল। তবে বুঝি তিনি
দ্বিজোচিত ত্রিসন্ধ্যা সন্ধ্যা বন্দনাদি কাজে মনোনিবেশ করিলেন।